হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একেবারে ইউনিক একটা কোকোনাট আইসক্রিম কেকের রেসিপি শেয়ার করতে এসেছি। মেঘের মতো হালকা আর মুখে দিলে মুহূর্তেই মিলিয়ে যাবে এমন সফট আর লাইট ওয়েট একটা ক্রিম কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর খেতে যে কি ভালো হয় তোমরা একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। কেক ব্যাটার তৈরির জন্য মিক্সিং বলে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। আর এই ডিমগুলো নর্মাল রুম টেম্পারেচারে ছিল। তো তোমাদের ডিম যদি ফ্রিজে রাখা থাকে সেক্ষেত্রে ডিমটা ঘন্টা 2 আগে বাইরে বার করে রাখবে, যাতে ডিমগুলো রুম টেম্পারেচারে চলে আসে। চিনি অ্যাড করে দিলাম 1/3 কাপ। আর এবারে ইলেকট্রিক বিটার দিয়ে ডিম আর চিনিটাকে ভালো করে বিট করে নেব যতক্ষণ না এটা ফোমি কনসিস্টেন্সিতে চলে আসে। আর এর কনসিস্টেন্সিটা ঠিকঠাক হবে কিভাবে বুঝবে সেটার জন্য দেখো আমি এরকম একটা আটের শেপ দিচ্ছি। আর শেপটা কিন্তু একই রকমভাবে থেকে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে না। অর্থাৎ বুঝতে হবে কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে। এই পর্যায়ে এর মধ্যে আমি রোজ এসেন্স অ্যাড করলাম 1/2 চা চামচ, আর কয়েক ড্রপ অ্যাড করলাম রেড ফুড কালার। সব কিছু আবারও ভালো করে মিক্স করে নেব। আর তোমাদের কাছে যদি রোজ এসেন্স না থাকে সেক্ষেত্রে তোমরা নর্মাল ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারো। এবারে এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ। এই সাদা তেলটাকেও আমি মিনিট দেড়েক ভালো করে বিট করে সবকিছু মিক্স করে নেব। তেলটা ভালো মতো মিক্স হয়ে গিয়েছে, ইলেকট্রিক বিটারটাকে সরিয়ে দিলাম। আর এরপরে মিক্সিং বোলের উপরে একটা চালনি রেখে ময়দা নিলাম 1/2 কাপ, আর বেকিং পাউডার অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। এই ময়দা আর বেকিং পাউডারটাকে আমি একবারে কিন্তু চেলে মিক্স করছি না, 4 বারে টোটাল ময়দা আর বেকিং পাউডারটাকে আমি অ্যাড করব। অল্প অল্প করে অ্যাড করব আর ভালো করে মিক্স করে নেব। আগেই বলেছি মেঘের মতো সফট আর হালকা তৈরি হবে কেকটা। তার জন্যই কিন্তু এখানে তোমরা লক্ষ্য করেছো ময়দাটা কিন্তু খুবই অল্প পরিমাণে অ্যাড করেছি আমি এখানে, মাত্র 1/2 কাপ। আর ডিম অ্যাড করেছি 3টে। খুবই লাইট ওয়েট হবে কেকটা। আর কনসিস্টেন্সিটা কিন্তু এরকম ক্রিমি টেক্সচার হবে, যার জন্য আমি স্প্যাচুলা দিয়ে খুবই হালকা হাতে মিক্স করছি ময়দাটাকে। খুব প্রেসার দিয়ে মিক্স করলে সেক্ষেত্রে এই ক্রিমি টেক্সচারটা চলে যেতে পারে, যার জন্য আমি হালকা হাতে অল্প অল্প করে ময়দা অ্যাড করছি আর স্প্যাচুলা দিয়ে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। কেক ব্যাটারটা রেডি হয়ে যেতে এটাকে আমি এক সাইডে সরিয়ে দিলাম। আর এখানে আমি কেক মোল্ড নিয়েছি, তার উপরে আমি একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি। আর বাটার পেপারের উপর থেকে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি, যাতে বাটার পেপারটা ভালো মতো মোল্ডে সেট হয়ে যায়। আর এরপরে উপর থেকে প্রয়োজন মতো ময়দা অ্যাড করছি। এখানে আমি পরিমাণটা বলতে পারছি না তোমাদেরকে, যেমন প্রয়োজন হবে সেই মতো ময়দা এখানে অ্যাড করতে হবে। আর তারপরে এইভাবে ভালো করে বাটার পেপারটাতে ময়দাটাকে কোট করে দিতে হবে। তারপরে হালকা করে এইভাবে ট্যাপ করলে এক্সেস ময়দাটা এক সাইড হয়ে যাবে, সেটাকে সাইডে সরিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে এইভাবে কেক ব্যাটারটাকে অ্যাড করে দিতে হবে। আজকের এই কেকটাকে প্রিহিটেড ওভেনে বেক করে নেব 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য। আর কেকটা বেক হয়ে গেলে ওভেন থেকে বার করে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এখানে দেখো মিক্সিং বলে আমি হুইপড ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ। আর এখানে ক্রিমের মধ্যে আমি কোনো রকম চিনি অ্যাড করিনি, যেহেতু হুইপড ক্রিমটাই অলরেডি একটু মিষ্টি ভাব থাকে। তো এটাকেও বিট করে নেব যতক্ষণ না এটা বেশ টাইট হয়ে যায়। এখানে একটা বাটির মধ্যে আমি নারকেলের দুধ নিয়ে নিয়েছি 1/2 কাপ। আর এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি যাতে চিনিটা দুধের সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। আর এখানে দেখো আমি কেকটা ঠান্ডা হয়ে যেতে নিয়ে চলে এসেছি। প্রথমে একটা ছুরির সাহায্যে আমি মোল্ডের সাইড থেকে কেটে দিলাম, আর তারপরে এইভাবে উল্টে দিয়ে হালকা করে ট্যাপ করতেই মোল্ডটা উঠে গেল কেকটা। এরপরে পিছন থেকে বাটার পেপারটাকে আমি তুলে নিচ্ছি। বাটার পেপারটাকে তুলে নিলাম। আর এরপরে তোমাদেরকে আমি একটু প্রেস করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কেকটা কতটা স্পঞ্জি আর লাইট ওয়েট তৈরি হয়েছে। কেকটাকে উল্টে নিলাম, উপরের ব্রাউন কালারের পোর্শনটা পাতলা করে আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি।
এবারে আমি এই কেকটাকে 3টে লেয়ারে ভাগ করে কেটে নেব। কেকের উপর থেকে 2টো লেয়ার তুলে নিলাম আর একেবারে নিচের লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি সেই যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম নারকেল দুধ আর চিনির মিশ্রণটা, সেটাই চামচে করে দিয়ে দিচ্ছি। এমনভাবে দিচ্ছি যাতে কেকের কোনো পোর্শন বাদ না যায়, সমস্ত কেকটাই যাতে নারকেল দুধে অ্যাবজর্ব হয়ে যায়। এবারে হুইপড ক্রিম প্রয়োজন মতো দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি। ক্রিমটা ভালো মতো স্প্রেড হয়ে যেতে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ডেসিকেটেড কোকোনাট আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আমন্ড বাদাম আর পেস্তা বাদাম কুচি। এরপরে আবারও একটা কেকের লেয়ার দিয়ে একই প্রসেস রিপিট করছি। প্রথমে দুধ দিয়ে অ্যাবজর্ব করে দিচ্ছি কেকটাকে, এরপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম, তারপরে দেব ডেসিকেটেড কোকোনাট আর পেস্তা বাদাম আমন্ড বাদাম কুচি, আর তারপরে একইভাবে আবারও আমি 3 নাম্বার কেকের লেয়ারটাকে দিয়ে দেব। 3 নাম্বার কেকের লেয়ার দেওয়ার পরে শুধুমাত্র হুইপড ক্রিম দিয়ে আমি ভালো করে স্প্রেড করে নেব আর কেকের চারপাশটাও একইভাবে বাকি ক্রিমটাকে দিয়ে সমানভাবে স্প্রেড করে কোট করে নেব। কেকটা সুন্দরভাবে ক্রিমে কোট করা হয়ে গিয়েছে। এবারে সমস্ত কেকটাতে আমি ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা কোকোনাট কেক তার জন্য কেকের বাইরে একটা পাতলা লেয়ার দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট দিয়ে। কেকটা রেডি হয়ে গিয়েছে, আমি আমন্ড বাদাম কুচি আর রোজ পেটালস দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি আর এরপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য, একদম সম্পূর্ণ চিল্ড হয়ে যায় যাতে কেকটা। এটা যেহেতু কোকোনাট আইস কেক তার জন্য সুন্দরভাবে কিন্তু একেবারে চিল করে নিতে হবে কেকটাকে। 3 ঘন্টা পরে কেকটাকে নিয়ে চলে এসেছি, কেকটা একেবারে রেডি টু সার্ভ। এবারে আমি তোমাদেরকে কেকটা কেটে দেখাবো, তোমরা তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কতটা সফট হয়েছে। আর ভিডিওতে দেখে তোমরা যতটা বুঝছো বাড়িতে যদি একবার ট্রাই করো তাহলে 100% বুঝতে পারবে কতটা সুন্দর খেতে হয় এই কেকটা। আর লুক ওয়াইজ তো কিছু বলার নেই, জাস্ট অসাধারণ দেখতে হয়েছে। তো আজকের এই রেসিপি যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে আমার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভুলো না কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অথবা পুরানো বন্ধু হয়ে থাকো আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে প্রতিবারের মতো আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিতে হবে, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে, তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।